গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন রান্না করব। ঘরদোরের কাজকর্ম তো মোটামুটি করে ফেলেছি, বাসনপত্র এই দেখো এখানে মাঝামাঝি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে চিংড়ি মাছ করব, তো এখন চিংড়ি মাছ রান্না করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখি তো অনেকক্ষণ আগেই করে ফেলেছি, আর এখানে সব নোংরাগুলো পড়ে আছে, এগুলো সব করব। আর ঘর দোরের কাজ কিন্তু সব কিছু কমপ্লিট, ঠিক আছে, ঘর দোর সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। দেখো এখানেও সব কমপ্লিট। ঘর দোরের কাজ তো মোটামুটি করেই ফেলেছি, আর যেটুকুনি আছে সেগুলো করব। আর প্রচুর ধূপ, আর প্রচুর গরম পড়েছে এখন, আর এই কারণে সকাল সকালই কাজ সেরে নিচ্ছি, কারণ তারপরে আর কাজ সারতে পারছি না, এত গরম বাইরে। তো বাইরে খাচ্ছি, এই দেখো কত ধূপ। কাপড়গুলো অনেকক্ষণ আগে মেলেছিলাম, সেগুলোকে সব উঠিয়ে আবার কতগুলো কেচেছি, সেগুলোকে মেলবো, কারণ বরের জামা কাপড় সেগুলো মেলতে হবে একটু। তো চলো মেলতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আজকাল সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ এত কাজের প্রেশার থাকে যে এত কাজ করতে করতে পারি না। তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সাথে এখন তার একটুখানি শেয়ার করে দিই কি কি করছি আর কি কি, মানে আর গরমের মধ্যে না মানে বাইরে যাওয়া যাচ্ছে না, এত তাপ এত তাপ। তো যাই হোক না কেন, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। আর ওইদিকে মাছগুলোকে রেখে এসেছি, চলো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। আর এখানে এগুলোকে ধুতে হবে। তো চলো কাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো দেখলে কাজ দাজ মোটামুটি সব কমপ্লিট করে ফেললাম। এবার রান্নার দিকে যাব আর ঘরদোরগুলো মুছবো, চলো করতে থাকি। আর মেয়ের পরীক্ষা হয়ে গেছে, সেহেতু ওর কাজ নিয়ে ব্যস্ত। আর এদিকে আমারও মানে গরমে এখন আর কিছুই করতেও ইচ্ছে করছে না। তো কতগুলো কুচো চিংড়ি নিয়ে এসেছে, সেগুলো একটু ভাতে করব, কারণ ভাতে আমাদের খুবই পছন্দ। এ দেখো কথা বলছি তোমাদের সাথে আর এখানে কাজ করছি, তো কাজ করতে করতে কথা বলবো তোমাদের সাথে, আর তার সাথে রান্নাও দেখাবো। আর তার আগে দেখাই মশলাদানি এনেছি, আর এর মধ্যে যেগুলো দেখছো এগুলো সব আমি কেটে কেটে লাগিয়েছি। এই দেখো এগুলো সব কেটে কেটে লাগিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা জিরা, এটা ধনে, এটা হলুদ। যেহেতু হলুদটা সবাই চেনে বলে হলুদটা আর কিছু দিইনি। আর এটা হচ্ছে কালো জিরে, তো এটাও লেখা আছে দেখো কালো জিরে, ঠিক আছে। এগুলো সব সেট আপ করেছি, আর এগুলো একটু গুছিয়েছি। এখানে সার্ফ এক্সেলের এটা রেখেছি। আচ্ছা মোটামুটি এগুলো একটু সেট আপ করেছি। যেহেতু মেয়ের পরীক্ষা হয়ে গেছে, সেহেতু একটু ঘরদোরগুলোও পরিষ্কার করছিলাম, তো সেই কারণেও কদিন ভিডিও দিতে পারিনি। আর অচানক এত গরম পড়ে গেছে না যে কি বলবো। আর প্রচুর কাজ, তোমরা তো জানোই, প্রচুর কাজও থাকে, ঘর সংসারের প্রচুর কাজ। তারপরে মেয়ের যে টিউশনের জন্য একটু দেখছি টিউশন কোথায় ভালো পাওয়া যায়, সেগুলোর জন্য একটু দেরি হচ্ছে ব্লগ দিতে। তবে চেষ্টা করব যা যা ব্লগ তুলছি তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করার। আর জল বারে বারে জল খেতে হচ্ছে, এত গরম পড়েছে। তো চলো রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে
রসুন কাটতে হবে। এই যে রসুন এর মধ্যে রেখেছি, দেখতেই পাচ্ছ, এটা একটা খাবারের ডাব্বা। তো ডাব্বার মধ্যে রসুন রেখেছি, রসুনটা এখন কাটবো। রসুন কেটে এদিকে যা এগুলোকে তুলবো, নোংরাগুলোকে তুলবো আর ঘরগুলোকে মুছবো। ঘর এমনি গোছা ফেলেছি, এই দেখো ঘর দৌড় গোছানো কমপ্লিট করে ফেলেছি। আর এতদিনে প্রচুর কিছু খাবার জিনিস বানিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে জানি না মানে ফেসবুকে তো দিয়েছি, কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেগুলো দেওয়া হয়নি অবশ্যই দেবো, তোমরা অবশ্যই সেগুলোকে ট্রাই করো, ভালো লাগবে। মোমো বানিয়েছিলাম, আর তোমার বানিয়েছিলাম, কি বলে ওটাকে, ওই যে দই বড়া বানিয়েছিলাম। আর এছাড়াও তো নানা রকম জিনিস তো বানাতেই থাকি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যাতে তোমরাও বানাতে পারো। আর অবশ্যই সেগুলো শেয়ার করব, ঠিক আছে। আর এদিকে দেখো গ্যাস ট্যাসগুলো তো মোছামুছি হয়ে গেছে, এখন একটু রান্না করলে একটু নোংরা হবে, সেগুলো আবার পরে করে দেবো। আর ওইদিকে জামা কাপড়গুলো দিয়ে আসলাম, জামা কাপড় এক্ষুনি শুকিয়ে যাবে, মানে এত মানে গরম পড়েছে না, মানে আর পারা যাচ্ছে না জাস্ট। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। আর এই জায়গাটা কেমন সাজিয়েছি অবশ্যই বলো। এখানে একটা সেট আপ করেছি, মানে এখানে আমার ওই বিরিয়ানির প্যানটা রয়েছে, এখানে কিছু কাঁচের জিনিসপত্র যেগুলো আমি মেলা থেকে কিনেছিলাম সেগুলোকে সাজিয়ে রেখেছি। আর এই জায়গাটায় রয়েছে আমার সমস্ত কাটলারিস, মানে মানে যেগুলো আমার কিচেনের জন্য দরকার হয় সেগুলো। আরও কিছু পত্র কেনার ইচ্ছা আছে, তো দেখা যাক সেগুলো কতগুলো আমি করতে পারি, কতটা করতে পারি। তো এভাবে এই জায়গাটাকে আমি সাজিয়েছি। আর ওই দিকটা তো বসার জন্য বেডটা রয়েছে, আর এখানে খাওয়ার টেবিল রয়েছে, সেগুলো তো তোমরা আগেই দেখেছো। এখানে বাসনপত্রগুলো আমি মেজে রেখেছি, কেবল বাসনপত্রগুলো মেজেছি। তো চলো করতে থাকি কাজ, হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। আর তোমরা অবশ্যই দেখতে থাকো, আর প্লিজ ভালো ভালো রেসিপি, ক্লিনিং ব্লগ অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো তাহলে করতে থাকি, যা যা রান্না করবো তোমার সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো। তো চলো এবার রান্নাগুলো সেরে ফেলা যাক। এদিকে দেখো চিংড়ি মাছের ভাতে করব, আর চিংড়িগুলো কেটে কুটে বেসিনের অবস্থা বেহাল হয়ে গেছে, সেগুলো আবার সব পরিষ্কার করতে হবে। তো এখানে পোস্ত দিয়ে আর কাজু বাটা, পোস্ত, তিল সমস্ত দিয়ে, সর্ষে বাটা সব দিয়ে এটা করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। তেলটাও ছিল না, সেই তেলটা একটু ঢেলে নিলাম ফটাফট করে। তেলটা ঢেলে তারপরে সর্ষের তেল একটু উপর দিয়ে দেবো। তারপর বাসন অনেক বেরিয়েছে, সেগুলো মাজবো। আর এদিকে দেখো রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। তো চলো এদিকের কাজ সেরে এবার আমি স্নান করতে যাব। স্নান দান দেখো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্না বান্নাও হয়ে গেছে। তো তোমাদের দেখে রান্না করলাম, এই দেখো রান্নাও কমপ্লিট। রান্না কমপ্লিট করে ফেলেছি, গরম মশলাও দিয়ে দিয়েছি, উপর থেকে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তো ব্যাস হয়ে গেছে রান্না বান্না। এবার ঠাকুরের জল টলও মেয়ে দিয়ে দিয়েছে, আর এবার একটু চুলটুলগুলো আঁচড়াতে হবে। তো চলো স্নান দান তো হয়ে গেছে, এবার এখানেও দই বসিয়ে, দই টই সব এসছি। আর দইটা এখন নিজে থেকেই বসাই, রাত্রিবেলা বসানো হয়। নিয়ে এসে একটু ফ্যানের তলায় দাঁড়ালাম, এ দেখো ফ্যানের তলায় একটু দাঁড়ালাম, এত গরম লাগছে, প্রচুর গরম পড়েছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আর অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। রান্না বান্নাও দেখিয়ে দিলাম, আর কি যদি কিছু করে মানে করি, যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন চুলটা একটু আঁচড়ে নেওয়া যাক। নিয়ে এবার খেতে বসে যাব, বেলাও হয়ে গেছে। তো চলো খেতে থাকি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।